জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এইবার আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা বের করলেন তার সহধর্মিণী তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। এই দুইজনের মাধ্যমে কি হলো? আল্লাহ তাআলা বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নারী এবং পুরুষের বিস্তার ঘটিয়েছেন। তাহলে আমাদের এই অবয়ব আকৃতি এটা আল্লাহ তাআলা একটা সিস্টেম করেছেন, দুইজনের মধ্য থেকে বের করছেন, দুইজনের মাধ্যমে। আর আমাদের রূহ আল্লাহ একজন থেকে সৃষ্টি করেছেন। এর দ্বারা আবার এটা বলার সুযোগ নাই তাহলে মনে হয় আল্লাহ তাআলা নারী পুরুষ বা স্বামী স্ত্রী বিহীন গঠন দিতে পারেন না, এ কথা বলার সুযোগ আছে? কেন নাই? কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার হাজার হাজার বছর পর মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পিতা বিহীন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা যদি চাইতেন এই স্বামী স্ত্রী বিহীন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছু একটা রুলস, একটা নিয়ম, একটা নিজামের মধ্যে আল্লাহ তাআলা পরিচালিত করেন। তাহলে নারী এবং পুরুষের মধ্যে গঠনগত কিছু পার্থক্য আছে, তারতম্য রয়েছে। বলে শারীরিক কি পরিবর্তন অথবা কি পার্থক্য, এটা কম বেশি আমাদের সবার জানা। বলে একজন নারী সন্তান ধারণে সক্ষম, সন্তানকে দুধ পান করাতে সক্ষম। আল্লাহ তাআলা এই ধরনের কিছু স্পেশালিটি তাকে দিয়েছেন যেগুলো আল্লাহ পুরুষকে দেন নাই। আবার পুরুষকে কিছু বিষয় দিয়েছেন আল্লাহ তাআলা নারীকে দেন নাই। এইভাবে আকৃতিগত কিছু পার্থক্য নারী আর পুরুষের মধ্যে রয়েছে। আবার শরীয়তের দিক দিয়ে কিছু পার্থক্য নারী পুরুষের মধ্যে রয়েছে। যেমন একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, বালেগা হয়, বলে ওই প্রাপ্তবয়স্কা হওয়ার পর থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত সে যদি সুস্থ থাকে, আর যদি বিবাহের পরে গর্ভবতী না হয়, বলে এই কিছু সময়কাল ছাড়া সে যদি সুস্থ থাকে, তাহলে প্রতি মাসে 3 থেকে 10 দিন তার কিছু শারীরিক অসুস্থতা থাকে। বলে ওই সময়গুলোতে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নামাজ মাফ করে দিয়েছে। কিন্তু পুরুষের জন্য এই সুযোগ নাই। আবার দেখুন, নারীর জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করেছেন। যদিও নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। নারীরও যেমন চোখের হেফাজত করতে হবে, পুরুষেরও তেমন চোখের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। অনুরূপভাবে নারীর ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। এই যে নজর হেফাজত করা, এটা যেমন পুরুষের জন্য নির্দেশ, বলে নারীর জন্য নির্দেশ। তবে চেহারা আবৃত করা, ঢেকে রাখা, এটা পুরুষের জন্য আদেশ নাই, তবে নারীর জন্য তার চেহারা ঢেকে রাখতে হবে। নারীর কণ্ঠটাও সতর্ক, বলে নারীর কণ্ঠটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। শুধু তাই না, নারীরা যে জোরে পা ফেলে চলে, এটাও ইসলাম মানা করে দিয়েছে। কেন মানা করছে? দেখুন, নারীরা অনেক সময় পায়ের মধ্যে অলংকার পরে, নুপুর পরে, আবার যখন জোরে জোরে হাঁটবে, তার হাঁটার আওয়াজে মানুষ তার দিকে আকর্ষিত হবে। কেন নারীদের কথা এটাও সতর বা পর্দার অন্তর্ভুক্ত? বলে পৃথিবীর বহু ঘটনা আছে, শুধুমাত্র কণ্ঠ শুনে লাখো যুবক দেওয়ানা হয়ে গেছে। যেই চেহারা দেখছে চিন্তা করে কণ্ঠ কি আর চেহারা কি, আছে না নাই? বলে আছে। এজন্য নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে কিছু স্পেশাল খবর দিয়েছেন। আসলে আমি একটা বিষয় নিয়ে বলবো, এরপরেও নারীদের ব্যাপারেও কিছু স্পেশাল সুখবর দেওয়া দরকার। কারণ সামনে অডিয়েন্স যারা থাকে, শ্রোতা যারা থাকে, স্বাভাবিকভাবে আলোচনা তাদেরকে কেন্দ্র করেই বেশি হয়। কিন্তু আমাদের দেশে এখন অনেক জায়গায় আছে, অনেক জায়গায় দেখা যায় শরীফ পর্দার
করে ব্যবস্থাপনা করে মা বোনদের জন্য বসার, কথা শোনার ব্যবস্থা করা হয়। আবার অনেক জায়গায় দেখেন প্রজেক্টরের মাধ্যমে দেখানোর ব্যবস্থাও করা হয়। এটা ঠিক নয়। প্রজেক্টর দ্বারা বক্তার চেহারা দেখিয়ে দেখিয়ে নারীদের সামনে বড় স্ক্রিন দিয়ে দেখানো, এটা শরীয়ত সম্মত নয়। মনে রাখতে হবে, ওই যে একজন মানুষকে ওই স্ক্রিনে দেখা যেরকম, সামনাসামনি দেখাও তেরকম। এজন্য বাংলাদেশের বহু অঞ্চল আছে, ওরা আর ওই কি জানি বলে ওইটা প্রজেক্টর করে না, বক্তারে বসায় দেয়, ওই পাশে মহিলারা বসে, পর্দা নামায় দেয়, বক্তারাকে সরাসরি দেখে। তাহলে মূল উসুল হলো, যাকে বাস্তবে দেখা জায়েজ নাই তাকে পর্দায়, টেলিভিশনে, মোবাইলে, তারপরে প্রজেক্টরে, এটাতেও দেখা জায়েজ। কোন কথা বলতেছিলাম? বলেন নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু বিধান দিয়েছেন। পর্দা, তাদের কণ্ঠ পর্দা। কেন? বলে তারা যদি রসালো ভাষায়, মিষ্টি ভাষায় পরপুরুষের সাথে কথা বলে, এটা পরপুরুষ যাদের হৃদয়ের মধ্যে রোগ আছে, এটা তাদের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। সেই সোনালী যুগের মানুষ যারা, ওই সময়ে তো পাপের কাজ করা কঠিন ছিল। ওই সময় আমার আপনার নবীজির সহধর্মিনীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কারোর সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, ওয়া কুলনা কওলাম মা'রুফা, সোজা সাপটা কথা বলবা, কোনো বেকাতেড়া কথা বলা যাবে না। মূলত যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সব নারীদের প্রতি আল্লাহ তাআলার এই নির্দেশনা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদেরকে এই বিষয় বলা হয়েছে এরকম, তাহলে সাধারণ মুসলিম নারী যারা, তাদের ব্যাপারে বিষয়টা কত গুরুত্বপূর্ণ এটা বোঝার দরকার। এজন্য অনেক সময় পরপুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে অনেক মা বোন খুব সাজিয়ে গুছিয়ে রসাত্মক ভাবে কথা বলে, কিন্তু নিজের আত্মীয় স্বজন, নিজের স্বামীর সাথে একেবারে গ্রেনেড ছুটতেছে জানি মুখ দিয়ে, এরকম মনে হয়। এ ধরনের আচরণ করা যাবে না। বরং আপনি আপনার ভাষার মাধুর্যতা, সৌন্দর্যতা, এটা আপনার স্বামীর সামনে সর্বোচ্চ প্রয়োগের চেষ্টা করবেন। ঠিক কিনা বলেন? এটাই দরকার। আমি যখন ছোট, অনেক বড় না, একবার আমি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বড় মেয়ে, ওনার বাসায় গেছি, যে কোনো এক কারণে আমারে পাঠাইছে একজন। আমি বাসায় গিয়ে দরজা টোকা যাচ্ছি। আমি তো বয়স তখন 13-14 বছর হইতে পারে এরকম, বা একটু বেশি হবে এরকম। তা আমি গেছি, অত তো বুঝ নাই তখন। ভেতর থেকে একজন মহিলা বলতেছে, আমি সালাম দিছি, কোনো জবাব টবাব নেই। বলে কে? তাই আমি বলতেছি আমি অমক, আমাকে অমক পাঠিয়েছে। তা খালাম্মা আছে? তাহলে বাসায় নাই। তা এই কথা বলার পরে আর কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছাই আমার হয়নি। আমি তাড়াতাড়ি বাঁচছি। কেন? এর অনুধাবন বাস্তবিকভাবে আমার পরবর্তীতে হলো। ওই সময় তো আমি আরো খারাপ লাগছে যে এক বাসায় গেছি, আমার বাসায় কেউ আসলে জিজ্ঞাসা করি কেমন আছেন, কমপক্ষে না থাকলেও বসতে দেই, একটু চা খাইতে দেই। তখন আমি চিন্তা করলাম, এরা তো শেখুল হাদিসের আত্মীয় স্বজন, তাদের আওলাদ, এরা বুঝে যে পুরুষ মানুষ যত ভালো হোক না কেন, তার অন্তরের মধ্যে কি আছে এটা কেউ জানে না। এজন্য দেখুন, আমি আর তারে কিছু জিজ্ঞাসা করার জন্য ইচ্ছুক হই নাই। হয়তো যদি এমন হতো, ওইখানে যদি এমন কোন ব্যক্তি হতো আর ভেতর থেকে ওই নারী কণ্ঠের আওয়াজটা মোলায়েম নরম ভাষায় আসতো, তাহলে এই কথাকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা হয়তো বাইরে থেকে পুরুষ করবেন। এজন্য
নারীদের প্রতি কথা বলার নির্দেশনা পরপুরুষের সাথে এইরকম, যেন একটা কথা বলার পরে পরেরটার জিজ্ঞাসা করতে তার ইচ্ছা না হয়। আর যদি এমনটা হয় তাহলে কি হবে, পরবর্তীতে মোবাইলে হলেও দেখবেন রং নাম্বারে খালি মিস কল দিয়ে বুঝাইছে। এজন্য নারীদের কণ্ঠ এটাও হাজার পুরুষের জন্য পাপের কারণ হয়ে যেতে পারে। নারীরা চলাচল করবে, বলে তাদের চলাচল এমন ভাবে হবে যেন আওয়াজ না হয়। এখন তো আমাদের দেশের এমন অবস্থা, গোটা পৃথিবীতে এরকম। এক সময় তো নুপুর দিয়ে পায়ে নুপুর দিত, চলতো, আওয়াজ হতো। বলে এখন নুপুর লাগে না, হাই হিল শক্ত স্যান্ডেল গুলা দিয়া রাস্তায় যখন হাঁটে তখন বোঝা যায় একজন নারী যাচ্ছে। আপনি আপনার জন্য বাজার থেকে সফট স্যান্ডেল কিনেন, নরম স্যান্ডেল কিনেন, কিন্তু আপনার বোন, আপনার মা, আপনার মেয়ের জন্য কেন আপনি শক্ত স্যান্ডেল কিনেন? সোল্ড শক্ত, হাঁটলে খটখট খটখট করে আওয়াজ হয়। এজন্য তারা পথ চলবে, এতেও যেন কোনো আওয়াজ না হয়। পা ফেলানোটাও তাদেরকে সতর্কতার সাথে ফেলানোর দরকার। কেন? বলে যদি এভাবে সে চলে, পর্দা মেনটেন করে চলে, পরপুরুষ থেকে নিজের চেহারাকে ঢেকে চলে, তাহলে কি হবে? বলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কত মানুষ অনেক সময় ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, মাসালা বলার ক্ষেত্রে যারা বিজ্ঞ মুফতি, তাদের বিষয়টাকে ফলো করতে হয়। আমরা সস্ত জনপ্রিয়তার জন্য মানুষের চাহিদা মোতাবেক অনেক আলেম ফতোয়া দিয়ে দেয়। এতে ক্ষতি কি হয়? বলে একজন জনপ্রিয় ব্যক্তি, যাকে দেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ যাকে দেখে, ফলো করে, ওনার ছোটখাটো একটা ভুলের কারণে সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে। যেমন একজন ফতোয়া দিল, কি কথার কথা জিজ্ঞাসা করছে, নারীর জন্য চেহারা ঢেকে রাখা কি আবশ্যক কিনা, চেহারা কি সতরের অন্তর্ভুক্ত কিনা, পর্দার অন্তর্ভুক্ত কিনা। উনি কি বললেন? উনি বললেন কথার কথা যে না, চেহারা খোলা রাখলে কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতা কি? একটা মেয়ের পরিপূর্ণ সৌন্দর্য এটা তার চেহারার দ্বারাই ফুটে ওঠে, ঠিক কিনা বলেন? এজন্য যখন যেখানে ফিতনার আশঙ্কা, ওই এলাকার অবস্থা বুঝে ফতোয়া দিতে হয়, মাসালা বলতে হয়। অথচ কোরআনুল কারীমের তাফসীরের মাধ্যমে, আয়াতের মাধ্যমে যেটা বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের চেহারা ঢেকে চলতে বলেছেন। আমাদের দেশে যেই ধরনের বোরকা পরা হয়, যেভাবে পরার পরে চোখ খোলা থাকে, ওই ধরনের প্রথমে তার হিজাব করা থাকবে, এর উপরে বড় এক কাপড় তারা ফেলে দিতেন চাদরের মতো, এটা একেবারে চেহারা টেহারা সব ঢেকে থাকতো, চোখ পর্যন্ত দেখা যাইত না। অথচ এখন যদি চেহারা ঢাকার কথা বলা হয়, অনেকে ফতোয়া দিয়ে বলবে যে অমুক হুজুর বলছে চেহারা খোলা রাখা জায়েজ, ওর চাইতে বেশি ভালো জানেন। এর দ্বারা কি হলো? এর দ্বারা কি হলো? বলে একজন মহিলা জায়েজ মনে করে মুখ খুলে রাস্তায় চলাচল শুরু করলো, হাজারো ফিতনা, হাজারো গুনাহ, হাজারো পাপ তার দ্বারা হতে শুরু করলো। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেন ফ্যাসিলিটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যেই নারী যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা যথাযথভাবে রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে পর্দা মেনে চলার মাধ্যমে, এবং স্বামীর আনুগত্য করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনরা যারা শুনতেছে তারা এটার উপর আমল করার চেষ্টা করবেন। আর আপনারা যারা শুনলেন, আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের মা বোন কন্যা তাদেরকে বলবেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, রোজার মাসে রোজাটা ঠিক মতো রাখো, সঠিকভাবে শরঈ পর্দা করো, নিজের আব্রু হেফাজত করো, কণ্ঠকে অবনমিত করো, নিচু করো, তোমার কণ্ঠের আওয়াজ যেন বাইরে না যায়, তোমার চলাচলে সতর্ক হও, বাইরে সৌন্দর্য প্রবেশ করো না ওই জাহেলিয়াতের সময়ের নারীদের মতো, তুমি নিজেকে ঢেকে চলো। সাথে সাথে স্বামী দ্বীনি বিষয়ে যদি কোনো আদেশ দেয় এটার আনুগত্য করো, তাহলে তোমার লাভ কি?
তুমি তো অনেক নফল ইবাদত করতে পারতেছো না, কারণ সন্তান লালন পালন করতে হয়, স্বামীর জন্য রান্না করতে হয়, স্বামীর মা বাবার জন্য রান্না করতে হয়, স্বামীর আত্মীয় স্বজন আসলে তাদের জন্য রান্না বাড়া করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়। বুজুর্গানে দিন বলেন, কোন নারী যদি এই গৃহস্থলী কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, বলে এগুলো তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নারীদের কিছু স্পেশাল ফ্যাসিলিটি আছে যেগুলো পুরুষের জন্য নাই। তাহলে বলতেছিলাম শরীয়তের কিছু বিষয়ে তারতম্য রয়েছে, কিন্তু ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য রাখেন নাই। বলে শরীয়তে আরেকটা বিষয় যদিও দেখা যায় তারতম্য পার্থক্য, কিন্তু বাস্তবে এগুলো পার্থক্য নয়। কোন বিষয়? বলে সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত কোরআনুল কারীমের মধ্যে, যে দুইজন কন্যা যেই পরিমাণ সম্পদ পাবে, একজন ছেলে সেই পরিমাণ সম্পদ পাবে, অথবা একজন সন্তান যেই পরিমাণ ছেলে সন্তান সম্পদ পাবে, বলে তার অর্ধেক একজন কন্যা সন্তান পাবে। এই যে পিতার সম্পদের যেই বন্টন রীতি, এটা দুনিয়ার কেউ করেন নাই, এটা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা করেছেন। কিন্তু ইসলাম বিদ্বেষীরা যেই বিষয়গুলো নিয়ে ইসলামের উপরে আঘাত করে, এর মধ্যে একটা হলো এইটা, যে তারা বলতে চায় ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। কেন? বলে পুরুষের চাইতে অর্ধেক দিছে নারীদের। নাউজুবিল্লাহ। এক নম্বর বিষয়, এই সিদ্ধান্ত যেহেতু আল্লাহ তাআলা, এখানে কোনো বেইনসাফি হয় নাই। বেইনসাফি হয়েছে বলার সুযোগ আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নামাজ কিন্তু থাকবে না। আবার দেখেন নামাজের ওয়াজিব 14টা। ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে? বলে সাউ সিজদা দিতে হবে। সাউ সিজদা যদি না দেয় নামাজ হবে না। বলে নামাজের ওয়াজিব 14টা। এখন যদি নামাজি এই 14টা ওয়াজিব না জানে, যদি কোনো একটা ওয়াজিব তার থেকে ছুটে যায়, সে টেরও পাবে না, বুঝতেও পারবে না, জানতেও পারবে না। যেহেতু জানতে পারে নাই, সাউ সিজদাও দিবে না। সাউ সিজদা দিবে না, তার নামাজও হবে না। আবার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। বলে 19 কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায়, তার নামাজ থাকবে না। এখন নামাজি যদি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে, দেখা গেল নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল, সে বুঝতেও পারে নাই, টেরও পায় নাই। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজ থাকবে না। আবার দেখেন তাহারত সম্পৃক্ত মাসালাগুলো জানা দরকার। কেন? বলে অজু ভঙ্গের কারণ 19টা। নামাজের মধ্যে যদি অজু ভঙ্গের কারণ 7টা, অজু ভঙ্গের এই 7টি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজের মধ্যে, অজু থাকবে না। অজু থাকবে না তো তার নামাজ থাকবে না। আবার দেখেন গোসলের ফরজ 3টা, যদি এই ফরজ সমূহ থেকে কোনো একটা ছুটে যায়, বাদ যায়, বলে তার পবিত্রতা অর্জন হবে না। পবিত্রতা অর্জন হলো না তো তার ইবাদত গুলাও হবে না। আমি তো শুধু নামাজ নিয়ে বললাম আর কি, এরকম প্রত্যেকটা ইবাদত যেটা আমাদের জন্য জরুরি, বলে ওই বিষয়ের মাসলা মাসাইল গুলাও জানা জরুরি। কিন্তু অবস্থা কি? অনেক জায়গার মুসল্লি না জানলেও ইমামের কাছে শিখতে চায় না। কেন? কারণ ইমামের উপরে গরম গরম কথা কয়। ওই ইমাম যদি জানতে পারে যে এই মুসল্লি দোয়ায় কোনো জানে না, তাহলে ইজ্জত থাকবো? শরম পাইবো, তাই না? এই জন্য ইমামের সামনে শিখতে চায় না, বলতে চায় না। আচ্ছা, আপনি এই ইমামের কাছে লজ্জার কারণে আপনি আপনার অজানা বিষয়গুলো তার থেকে জানতেছেন না, লজ্জা পাইতেছেন। লজ্জার কারণে কি হলো? তার ইবাদত হচ্ছে না। এখন ইবাদত না হওয়ার কারণে কি হবে? আখিরাতে সাইজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন বলেন, দুনিয়ায় ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো নাকি আখিরাতে শাস্তি পাওয়া ভালো? ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো না? তাহলে আমাদের যাদের মনে হয় যে না আমরা ফরজ পরিমাণ ইলম অর্জন করতে পারি না, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ইমাম সাহেব, আমরা তো ফরজ পরিমাণ ইলম আমাদের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু যতটুকু ইলম শেখা ফরজ, আমরা তো কাজের মানুষ, ব্যস্ত মানুষ, রাতের বেলা সময় ছাড়া সময় পাই না, আমাদের এশার পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে আমাদের মাসলা মাসাইল গুলো শিখায়া দেন, সূরা কেরাত গুলো শুদ্ধ করায়া দেন,
বলেন তো বাংলাদেশের কোন ইমাম বলবে যে আমার টাইম নাই, পারবো না? এরকম কেউ আছে বলার মতো? বরং স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নিয়ে আমরা যারা পারি না আমাদেরকে তারা শিখিয়ে দিবে। কিন্তু আফসোস, ওই যে আমি যে সূরা ফাতিহা শুদ্ধ পারি না, এটা যদি যাই না যায় ইজ্জত থাকবো। এই জন্য আমার সূরা কেরাত শুদ্ধ করার দরকার নাই, ইমাম সাহেবের কাছে লজ্জা পাওয়ার দরকার নাই। এই লজ্জা ভাঙতে হবে। এই লজ্জার কারণে আমার ইবাদত নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, আখিরাতে শাস্তির ভান্ডার জমা হচ্ছে আমার জন্য। এজন্য আমরা শিখবো। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 3-4 নাম্বার যেই জিনিসটা লাগবে, বলে তার উপার্জন এবং খাবার উভয়টা হালাল হতে হবে। শুধু খাবার হালাল হলে হবে না, উপার্জনের উৎসটাও হালাল হতে হবে। এই জন্য অনেক সময় অনেক মানুষ বিভিন্ন জায়গায় কর্ম করে, খুব পরিশ্রম করে। এক যুবক এসে বলে, ভাই ঢাকায় আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি, 12 ঘন্টা ডিউটি, একটুও ফাঁকি দেওয়ার উপায় নাই, পুরো আমার হালাল ইনকাম। তা তুমি কোন রেস্টুরেন্টে চাকরি করো? বলে অমুক চাইনিজ রেস্টুরেন্টে। তোমার কাম কি? বলে মানুষজন আসলে তাদেরকে ড্রিঙ্ক সাপ্লাই দেওয়া। ড্রিঙ্ক মানে বুঝেন তো, মানে মদ সাপ্লাই দেওয়া। আমি তাদের কাছে নিয়ে মদ নিয়ে দেই, সে খায়ও না ধরেও না, কাস্তাগফিরুল্লাহ, ওইটা আমি ধরি না, আমি প্লেটটা নিয়ে খালি দিয়ে আসি। আমি বলি শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, যেই মানুষগুলো মদের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, তাদের সকলের উপরে কার লানত? আল্লাহর লানত। বলে যে মদ পরিবেশন করে, ওই যে চাকরি করতেছে, সার্ভ করতেছে, তার কাজ কি? অর্ডার দিছে, নিয়ে দিয়ে আসছে, এই কাজটাও যে করে তার উপরে আল্লাহ তাআলার লানত। এজন্য অনেক মানুষ পরিশ্রম করে ঠিক, কিন্তু সে কোন কাজটা করতেছে, ওই কাজটা শরীয়ত সমর্থিত কিনা, এই ব্যাপারে সে খেয়াল রাখে না। এজন্য আমাদের উপার্জনের উৎস কর্ম এটাও হালাল হতে হবে। কেন? কারণ হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে, হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে, বলে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে এই হালাল কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করবে, তার কর্ম যত ছোট হোক না কেন ওটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা। এজন্য আমার আপনার উপার্জনের উৎস কর্ম এগুলো যেন অবৈধ না হয়, হারাম না হয়, এ ব্যাপারে আমরা খেয়াল রাখবো। অনেকে হারাম উপার্জন নাম পাল্টায় দেয়, যেমন এক জায়গায় চাকরি করে ঘুষ খায় গেল, এখন এটারে আর ঘুষ কয় না, কয়টা চা পানের টাকা। তা তুমি কি বড় পান খাওয়ার, কোন বালতিতে চা খাওয়ার লাই জানি, তোমারে 2-3 হাজার টাকার কম দিলে তোমার চা আর পান হয় না। এজন্য হারাম যেটা, এটার নাম যত পরিবর্তন করা হোক, ওটার হুকুম পরিবর্তন হয় না। আমার আপনার নবীও বলেছেন, এমন এক সময় আসবে আমার উম্মতের মাঝে মদের নাম পরিবর্তন করে তারা মদ পান করে। এখন এই ঘুষের টাকা, ঘুষ, এটারে আপনি যতই বলেন না কেন চা পানের টাকা, যতই বলেন না কেন স্পিড মানি, যতই বলেন না কেন এটা আপনার জন্য বকশিশ, যে নামই দেন না কেন, ঘুষ তো ঘুষই। মৌলিকভাবে নাম পরিবর্তন করলেও এর হুকুম আর বাস্তবতা পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় কিছু লোক আছে দেখতে একেবারে কালো, মানে একেবারে কালো, কিন্তু তার নাম হইলো দলা মিয়া। দলা চিনেন নাকি? দলা মানে কি? এখন বলেন তোর নাম যত দলা মিয়া হোক না কেন, কিন্তু ওর চেহারা কি এই জন্য দলা হয়ে যাবে? আপনি এই ঘুষের টাকার নাম যত পাল্টায় দেন না কেন, এটা কি বৈধ হয়ে যাবে? জন্য সুদ, ঘুষ সহ সকল প্রকার হারাম উৎস থেকে উপার্জন আমাদের বন্ধ করতে হবে। সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে, অথবা উভয়ের যদি যে কোনো একটা হারাম হয়, ওটা তো হারাম হয়ে গেল। আপনি হালাল উপার্জন করে হারাম কিনছেন, হবে না। উপার্জনও হালাল, খাবারটাও হালাল হতে হবে। তা না হলে কি ক্ষতি? বলে যারা হারাম খায়, হারাম উপার্জন করে, এদের অনেক বড় বড় ক্ষতি হয়। এরা এখন টের পায় না, এক সময় আল্লাহ টের পাওয়াই দিবে, কিন্তু তখন করার কিছু থাকবে না। অনেক ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, বলে যে হারাম উপার্জন করে, হারাম খায়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে, তার চুল উস্কো খুস্কো, চেহারা মলিন, কাপড়গুলো ধুলোয় মলিন হয়ে গেছে।
লোকটা বায়তুল্লাহ ধরে ধরে দোয়া করতেছে খুব বিনয়ের সাথে। এই ব্যক্তির দোয়ার এই অবস্থা দেখে মানুষেরা বলতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না, তার মানে এই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, আল্লাহ ফিরাবে না। কিন্তু তার বাস্তব অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। এইবার আমার আপনার নবী বলে, শোনো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? তার মানে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহর কাছে কবুল। 2 নাম্বার, তার ইবাদত কবুল হয় না, কারণ যার উপার্জন হালাল নয়, খাবার হালাল নয়, বলে সেটা তো অপবিত্র, পবিত্র খাবার নয়। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সলিহা, আর আমলে সলিহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা এটাই বোঝা যায় যার খাবার পবিত্র নয় তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। 3 নাম্বার বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবী আমার বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে দুনিয়ার একটু সামান্য সময়ের মজা নেওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য যেই মানুষগুলো হারাম উপার্জনের পথ বেছে নিয়েছে, হারাম খাবার বেছে নিয়েছে, বলে এই মানুষগুলার মতো কপাল পোড়া আর কেউ নাই। সেজন্য আমরা হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। তাহলে এই শর্তগুলো ঠিক রেখে যদি আমল অল্প করি, কবুল করবেন কে? এখন এই নারী পুরুষ যদি এইগুলা ঠিক রেখে আমল করে, কয় ধরনের পুরস্কার যেন বলছিলাম? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায়, কারণ আমি শুরুতেই বলেছি ইমানদার নারী পুরুষ যখন আমলে সালেহ করে, বলে তার এই ভালো কাজের প্রতিদান আল্লাহ কিছু দুনিয়ায় দেন। দুনিয়ায় কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই ইমানদার নারী পুরুষকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবার লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ তাআলা তাকে সুখময়, পবিত্র, সুখময় এক জীবন দিবে, শান্তিময় জীবন দিবে, স্বল্পে তুষ্টতা দিবে। আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দান করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিক দিবে। এটা দিবে দুনিয়ায়। বলেন তো, দুনিয়ায় কেউ যদি স্বল্পে তুষ্টতা অর্জন করতে পারে, ইবাদতের ক্ষেত্রে মজা অর্জন করতে পারে, প্রয়োজনীয় সম্মানজনক রিজিকের ব্যবস্থা যদি তার হয়ে যায়, এই দুনিয়ায় প্রকৃত পক্ষে একটা মানুষের জন্য আর কিছুর দরকার আছে নাকি? আল্লাহ বলেন দিয়া দিব। আখেরাতে কি দিবে? বলে আমরা যে আমল করি, মনে করেন একজন 100 বছর হায়াত পেয়েছে, এই 100 বছরে একটাও গুনাহ করে নাই। কথার কথা, 100 বছরে এক মুহূর্ত সে ঘুমায় নাই, 100 বছরে এক মুহূর্ত জরুরত ছাড়া তার কোন সময় জিকির ছাড়া যায় নাই, ইবাদত ছাড়া যায় নাই। এইরকম যদি কোনো ব্যক্তি 100 বছর ইবাদত করে, বলে আল্লাহ তাআলা এর বিপরীতে 100 বছর তাকে যেই নিয়ামত দিয়েছেন, বলে ওই 100 বছরের ওই রকম ইবাদত দিয়ে 100 বছরের নিয়ামত না, 1 বছরের নিয়ামতের প্রতিদানও মূল্য ওই 100 বছরের ইবাদত দ্বারা করা সম্ভব নয়। তার মানে আমরা যে ইবাদত করি ওটা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমার খাজানায় তো অভাব নাই, এখন তুমি যদি এই শর্তগুলো ঠিক রেখে করো তাহলে কি হবে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মূল কথা হইল, আমরা যে আমল করি আল্লাহ তাআলা এই আমলের বিপরীতে অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দান করবে। তার মানে আখিরাতে অনন্তকালের অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাতের মালিক হওয়া যাবে। এজন্য আমরা
আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে চলবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের মা বোন যারা আছে, আপনারা শুধু যদি মনে করেন নামাজ রোজা করছেন, তাসবিহ তাহলিল পড়ছেন, এতেই শেষ, না না, অবশ্যই আপনাকে শরীয়তের স্পেসিফিক কিছু নির্দেশনা যেগুলো আপনাদের জন্য রয়েছে, বিশেষ করে পর্দার বিধান, স্বামীর আনুগত্যের বিধান, এই বিষয়গুলোর ব্যাপারে যত্নশীল হতে হবে। তাহলে আশা করা যায় আমরা দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।